পূর্বে দেখেছি কিভাবে আমাদের ইআরপি সফটওয়্যারে ম্যানেজ প্রোডাক্ট অর্থাৎ আমরা প্রোডাক্ট ম্যানেজ করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ইআরপিতে সাপ্লায়ার অ্যাড করতে পারি। সো সাপ্লায়ার অ্যাড করার জন্য আমরা সাপ্লায়ার মেনুতে ক্লিক করব, দেন সাপ্লায়ার অ্যাডে ক্লিক করব। ক্লিক করে এখানে সাপ্লায়ারের নাম দিব। সো আমি আমার নাম দিয়ে দিলাম ইকবাল হাসান। এখান থেকে আমি কারেন্সি সিলেক্ট করে দিব যে এই সাপ্লায়ার কোন কারেন্সি ইউজ করবে। সো আমি এখানে এসএআর সিলেক্ট করলাম, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশান বাই ডিফল্ট এসএআর কারেন্সিতে চলছে। সো এখানে আমি কান্ট্রি সিলেক্ট করে দিব, আমি দিলাম সৌদি আরবিয়া। দেন এইগুলা বাকি ফিল্ডগুলো অপশনাল, আমরা চাইলে দিতেও পারি নাও দিতে পারি। এবার আমরা সাবমিটে ক্লিক করব। এই তো ডাটা সেভ হয়ে গেছে। আমরা চাইলে সাপ্লায়ার লিস্ট থেকে সাপ্লায়ার লিস্টটাও দেখতে পারি। এই যে আমাদের ইকবাল হাসান নামে নতুন একটা সাপ্লায়ার ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে আমরা স্ট্যাটাস চেঞ্জ করতে পারি, এই সাপ্লায়ারকে ব্ল্যাকলিস্ট করতে পারি বা টেম্পোরারি সাসপেন্ড করতে পারি, চাইলে এডিটও করতে পারি এবং ডিলিট করতে পারি। বর্তমানে আমরা দেখলাম কিভাবে একটা সাপ্লায়ার ক্রিয়েট করা যায়। সো এইভাবেই আমরা সেম প্রসেসে কিভাবে একটা কাস্টমার ক্রিয়েট করা যায় সেটা আমরা দেখে আসি। সো কাস্টমার ক্রিয়েট করার জন্য কাস্টমার লিস্টে আমরা ক্লিক করি, অ্যাড কাস্টমার। এখানে যে কাস্টমারের নাম দিই, সো আমি এখানে নাম দিলাম RAHIM রহিম। আমরা এখান থেকে সেম কান্ট্রি সিলেক্ট করে দিব সৌদি আরবিয়া। আমরা চাইলে বিভিন্ন কান্ট্রি দিতে পারি। এখন কাস্টমারের ক্ষেত্রে ডিফল্ট কাস্টমার হিসেবে একটা কাস্টমার আমাদের সিলেক্ট রাখতে হবে। তো বাই ডিফল্ট যেহেতু আমরা একটা কাস্টমার অ্যাড করে রাখছি আগেই, সেইটা আমাদের ডিফল্ট কাস্টমার, যেটা নাম হচ্ছে ওয়ার্কিং কাস্টমার। সো আমরা যখন একটা সেলে যাব তখন এই ডিফল্ট কাস্টমারটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। সো আমরা দ্বিতীয়বার আর ডিফল্ট কাস্টমার হিসেবে কাউকে সিলেক্ট করব না। দেন আমরা ক্রিয়েটের জন্য বাকি ফিল্ডগুলো যেহেতু অপশনাল, সো আমি দিচ্ছি না। এখন আমরা ক্রিয়েটের জন্য সাবমিটে ক্লিক করব। ডাটা সেভ হয়ে গেছে। এখন আমি কাস্টমার লিস্ট দেখতে চাইলে কাস্টমার লিস্ট বাটনে ক্লিক করলে আমাদের কাস্টমার লিস্টটা দেখাবে। সো আমরা দেখছি যে আমাদের এখানে দুইটা কাস্টমার দেখা যাচ্ছে। ওয়ার্কিং কাস্টমার, যেটা আমাদের ডিফল্ট একটা কাস্টমার, যেটা বাই ডিফল্ট সেল বা পারচেসে গেলে আমরা এই কাস্টমারটা সিলেক্ট হতে দেখতে পাবো। আর দ্বিতীয় যে কাস্টমার, সেইটা আমরা এখনই ক্রিয়েট করছি। আমরা চাইলে এর স্ট্যাটাস চেঞ্জ করতে পারি এবং এডিট বা ডিলিট করতে পারি এখান থেকে।